নির্মম একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশি ক্রিকেটার মানজারুল ইসলাম রানা। মাত্র 22 বছর বয়সের তরুণ এই ক্রিকেটারকে হারিয়ে শোকে স্তব্ধ হয় পুরো বাংলাদেশ। ঠিক তার পরের দিন 2007 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মানজারুল ইসলাম রানার মৃত্যু সংবাদে পুরো বাংলাদেশ শিবিরে শোকের ছায়া। 17 মার্চ 2007 বিশ্বকাপের এই আসরে হট ফেভারিট ক্রিকেট দল ছিল শক্তিশালী ইন্ডিয়া। বিশ্বকাপের অন্যতম দাবিদার ছিল তারা। তাদের স্কোয়াডে জায়গা করে নেওয়া বেশিরভাগ ক্রিকেটারই ছিলেন সেই সময়ের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। ব্যাটে ছিলেন সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, রাহুল দ্রাবিড়ের মতো লেজেন্ড ক্রিকেটাররা। বোলিং প্রান্তেও জহির খান, হরভজন সিং, অনিল কুম্বলের মতো তুখর বোলার। আনকোরা বাংলাদেশ ক্রিকেট টিম এদের সামনে যে দাঁড়াতেই পারবে না সেটা যে কেউ আগে ভাগেই বলে দিতে পারে। পোর্ট অফ স্পেনে মানজারুল ইসলাম রানার মৃত্যুকে স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে শুরু হয় বাংলাদেশ ভারতের মাঠের লড়াই। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বীরেন্দ্র সেহবাগকে সাথে নিয়ে ওপেনিং করতে মাঠে নামেন অধিনায়ক নিজেই। মাশরাফির প্রথম ওভারে 6 রান তুলে নেয় ইন্ডিয়া। পরের ওভারে সৈয়দ রাসেল মেডেন নিলে তৃতীয় ওভারে আবারও বল হাতে আসেন মাশরাফি। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই বীরেন্দ্র সেহবাগকে প্যাভিলিয়নের রাস্তা চিনিয়ে দেন তৃতীয় ওভারের প্রথম বলেই। নিখুঁত অফ কাটারে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে গেলেন সেহবাগ। ম্যাচের শুরুতে এরকম ধাক্কা সামলানোর মতো অনেক ব্যাটসম্যান আছে ইন্ডিয়ার হাতে, সেটা বাংলাদেশ ভালোভাবেই জানত। তবে সৈয়দ রাসেল এবং মাশরাফির নিয়ন্ত্রিত কৃপন বোলিংয়ে সেরকম সুবিধা করে উঠতে পারল না সৌরভ গাঙ্গুলি এবং রবিন উথাপ্পা। সপ্তম ওভারে আবারও ইন্ডিয়ান শিবিরে আঘাত আনেন মাশরাফি। ওভারের চতুর্থ বলে অফ স্টাম্পের বাইরের বলকে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে থাকা আফতাব আহমেদের তালুবন্দি হয় রবিন উথাপ্পার ক্যাচ। মাত্র 21 রানে 2 উইকেট হারায় ইন্ডিয়া। এর পরের ব্যাটসম্যান মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার। এক প্রান্তে সচিন, অন্য প্রান্তে সৌরভ গাঙ্গুলি। সেই সময়ের সেরা জুটি বলা হতো এই দুজনকে। দুজনেই দায়িত্ব নিয়ে ব্যাট করা শুরু করলো। তবে বাংলাদেশের বোলার এই দিন ইন্ডিয়াকে এমনভাবে চাপ দিয়ে ধরেছে যে বিখ্যাত এই 2 ব্যাটসম্যানও হাত খুলে মারার সুযোগও পায়নি। সচিন টেন্ডুলকার একে একে 25টি বল খেলে করেছেন মাত্র 7 রান। দুজন মিলে 14 ওভার পর্যন্ত ম্যাচটা টেনে নিতে পারলেও রান কিন্তু একেবারেই বাড়াতে পারেনি। সৈয়দ রাসেল এবং মাশরাফি নিজেদের প্রথম স্পেলেই একটানা 14 ওভার বল করেছেন সেদিন। আর এতটাই কৃপণ ছিল দুজনে, 14 ওভারে তাদের খরচ হয়েছে মাত্র 38 রান। 15তম ওভারে বল হাতে আসেন স্পিনার আব্দুর রাজ্জাক। একটানা ডট বল দিতে দিতে সচিন বিরক্ত হয়ে সেই ওভারের ষষ্ঠ বলে স্টেট ড্রাইভ করতে গেলে ইনসাইড এজ হয়ে উইকেট কিপার মুশফিকুর রহিমের হাতে কট বিহাইন্ড হয়ে যান।